পেঁয়াজ দিয়ে ঢ্যাঁড়স ভাজা করব। তার জন্য প্রথমে এখানে ঢ্যাঁড়সগুলোকে খুব ভালো করে ধুয়ে এরকমভাবে কেটে নিয়েছি। আর এখানে দুটো পেঁয়াজ এভাবে করে কেটেছি। আর এবার কড়াইয়ের মধ্যে বেশ করে সরষের তেল দেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এখানে দেব 1 চামচ কালো জিরা আর দুটো শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া করে ভেজে নেব। যখন ফোড়নটা ভাজা হয়ে আসবে তখন এখানে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটাকেও নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। ঢ্যাঁড়সগুলো দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। এবার এখানে পরিমাণ মতো লবণটা দেব আর সামান্য একটু হলুদ গুঁড়ো দেব। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। একটু নাড়াচাড়া করে নেব। আর এবার এর মধ্যে ঢাকা দিয়ে দেব। এইভাবে করে ঢাকা খোলা করে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব। ঢাকাটা খুলে নেব। অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। এবার একটু নাড়াচাড়া করে নেব আর মাঝখানটা একটু এভাবে করে ফাঁকা করে নেব। এদিকে আগে থেকে একটা ডিম ফাটিয়ে রেখেছিলাম, ওই ডিমটা এর মধ্যে দিয়ে দেব। আর খুন্তি করে একটু নাড়াচাড়া করে নেব। যেভাবে ঠিক ভুজিয়া করি সেইভাবে করে নাড়াচাড়া করে ডিমগুলোকে ভেজে নেব। এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আর আঁচটাকে বাড়িয়েই করব। মিনিট 2 খুব ভালো করে ভেজে নিয়েছি আর প্রথম থেকে শেষ পর্যন্ত আঁচটা বাড়িয়ে রান্নাটা করেছি। আর এটা রুটির সঙ্গে খেতেও খুব ভালো লাগে আর ভাতের সঙ্গেও খেতে ভালো লাগবে। একবার এরকম করে বানিয়ে দেখবেন বন্ধুরা, আশা করি আপনাদের খেতে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন। আর যারা নতুন বন্ধু দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করলে সাবস্ক্রাইব পাশে থাকার জন্য। আমি আপনাদের পাশে থাকবো। আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।